ইডেনে ম্যাচে মহিলা দর্শকের চোখে গুরুতর আঘাত। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড ইতালি ম্যাচের সময় দুর্ঘটনা। ইংল্যান্ডের ব্যাটসম্যানের বল গিয়ে পড়ে এল ব্লকের গ্যালারিতে। বল চোখে লেগে গুরুতর আহত বেহালার বাসিন্দা মল্লিকা মণ্ডল। চোখে গুরুতর আঘাত, আহতকে নিয়ে যাওয়া হলো এসএসকেএমে। ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপ ম্যাচ দেখতে এসে আহত এক মহিলা দর্শক, যাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। যে ছবি দেখাবো, মল্লিকা মণ্ডল নামে 58 বছর বয়সী বেহালার পাঠকপাড়ার বাসিন্দা। তিনি খেলা দেখতে এসেছিলেন ইডেন গার্ডেন্সে, যেখানে ইতালি এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু টি-20 বিশ্বকাপের খেলা চলছিল। যে সময় ইংল্যান্ড ব্যাট করছে সেই সময় একটি বল কিন্তু সেই সময় তিনি KL ব্লকে বসেছিলেন, সেই বলটি এসে কিন্তু তার চোখে, বাঁ চোখে এসে লাগে এবং তৎক্ষণাৎ কিন্তু তার চোখ থেকে রক্তক্ষরণ হয়, তার নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। সেই বিষয়টা পাশাপাশি দর্শক, আসলে যেসব দর্শকরা বসেছিলেন তা চাক্ষুষ করার সঙ্গে সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, কলকাতা পুলিশকে জানানো হয় এবং কলকাতা পুলিশের পক্ষ থেকেই কিন্তু ইতিমধ্যেই এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। গোটা ঘটনায় কিন্তু যেটা একেবারে স্পষ্ট পুলিশের তরফ থেকে, যে খেলা চলাকালীন উইলিয়াম জ্যাক তিনি তখন ব্যাট করছিলেন, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তিনি যখন বলটি মারেন সেই সময় একেবারে স্টেডিয়ামের KL ব্লকে গিয়ে বলটি পড়ে এবং যে সময় বলটি যেখানে যায় সেটি কিন্তু সেই মল্লিকা মণ্ডলের বাঁ চোখে গিয়ে আঘাত করে এবং তাতেই কিন্তু তার বাঁ চোখটি ক্ষতিগ্রস্ত হয়। তার চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে, তার নাক থেকে রক্তক্ষরণ হয়। তা চাক্ষুষ করার সঙ্গে সঙ্গে দর্শকদের কথা অনুযায়ী কলকাতা পুলিশ সক্রিয় হয়ে ওঠে। কলকাতা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু সেই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম এর চিকিৎসার জন্য নিয়ে এসেছেন এবং তার চোখের কি পরিস্থিতি, তিনি চোখে সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা বা চোখটি আদৌ কি অবস্থা রয়েছে, সমস্ত বিষয়টাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সিজিও কমপ্লেক্সের কাছে শৈশালী ভবনের সামনে অবস্থানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন। সমকাজে সমবেতন, নিয়মিত বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই কর্মসূচি। আগামী 3 দিন সকাল 10টা থেকে 7 ঘন্টা ধরে কর্মসূচি পালন করবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। একদিকে চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে যখন এই ছবি, তখন আবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিধানসভা ভবন অভিযান। ডরিনা ক্রসিং এর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা ভবন পর্যন্ত অভিযান আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে আমাদের যে 5401টা সিট বাকি রয়েছে অনগোয়িং প্রসেস যেটা চলছে, তার মধ্যে কমিশন প্রদত্ত 14,339টা সিটের মধ্যে 9,500 সিটে নিয়োগ হয়ে গিয়েছে। এখন 5401টা সিট বাকি আছে। আমরা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে প্রায় 200 থেকে 250 জন ক্যান্ডিডেট রয়েছি। আমরা চাই, আমরা প্রত্যেকে যোগ্য, আমরা প্রত্যেকে টেট পাস ট্রেন, তাই আমাদেরকে এই অনগোয়িং প্রসেসের মধ্যে ইনক্লুড করুক এবং আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের চকডাস্টার হাতে দিয়ে স্কুলে যাওয়ার সুযোগ। আর এবার উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপির তরফে চাকরির দাবিতে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করা হলো। একজন বিটেক পাশ করা একটি ছেলের মা লাইনে দাঁড়িয়ে অঝরে কেঁদে ফেলেছেন। যে যুবকদের চাকরি চুরি করলো এই রাজ্যের কিছু লোকজন, যে যুবকরা রোজগার করতে পারতেন 20-25 হাজার টাকার, সেই যুবকদের চাকরি যারা কাড়লো তারাই বলছেন যে ভাতা নাও, নিশ্চুপ হও। তাদের এই জাঁতাকলে পড়ে মাত্র 1,500 টাকা, মানে দিনে 50 টাকার রোজগার, যেটা তৃণমূলের নেতাদের কথায় পান গুটকার খরচ, তার ভিড়টা দেখে কি ভয়াবহ জায়গায় পশ্চিমবঙ্গের বেকারত্ব দাঁড়িয়ে রয়েছে। চোখে জল নিয়ে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেও দাঁড়াচ্ছে লাইনের। এটা কি খুব আনন্দের দৃশ্য? জানি না, চোখে জল আসছে। প্রথম থেকেই অনলাইন করে দিলেই পারতেন। অন্তত প্রচুর মানুষ রয়েছেন যাদের তৃণমূলের মতো লজ্জা ঘেন্না যারা বিসর্জন দেননি, সেই বাবা মা কাকা জেঠু তারাও দাঁড়িয়েছেন তার ছেলে বা মেয়ের জন্য লাইনে। 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি, নরেন্দ্র মোদী, ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 12 বছর হয়েছে, 24 কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। একজনেরও কেন্দ্রীয় সরকারি চাকরি হয়েছে কিনা? উল্টে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির যে খারাপ প্রভাব, তাতে বিপুল পরিমাণ নতুন করে লোক বেকার হয়েছেন। সারা ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে।
আর পশ্চিমবঙ্গে উলট পুরাণ চাকরি এবং স্বনির্ভরতা বাড়ছে। তারপরেও যারা এখনো অপেক্ষায় আছেন, হয়তো দুদিন বাদে হবে, তাদের যাতে আনুষঙ্গিক সব খরচ ইত্যাদি সুবিধা হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই যুবসাথী প্রকল্প করে দিয়েছেন। তো সেটা দুহাত তুলে মানুষ সাদরে গ্রহণ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।